ড্যাডি তুমি একদম টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আই নো। বৌদি, আই হোপ এভরিথিং ইজ অল রাইট। মানে অমরেশের কোনো বিপদ হয়নি তো? না 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 না। আচ্ছা ডাক্তার কি বলছে? ডক্টর তো দেখে গেলেন, ওষুধও দিয়েছেন, বলেছেন একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে, এখন আউট অফ ডেঞ্জার, চিন্তা করার মতো কিছু নেই। কালকে আপনার মেয়ের আর রঙ্গনের বিয়ে বলে কথা। প্রিয়াঙ্কা ফাইনালি আপনি একদম এখন বাড়ি যান, ওর বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করে ফেলুন, একদম কিছু ভাববেন না। কোনো যদি দরকার হয় আপনি সবার আগে আমাকে বলবেন, আমি নিজে দায়িত্ব নিয়ে সবটা দেখে নেব। বারবার বলছি টেনশন করবেন না কিন্তু। কি জানো তো, অম্বরীশকে হঠাৎ করে এরকম দেখে খুব টেনশনে পড়ে গেছিলাম। হঠাৎ করে কি সব যে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আসলে ডক্টর বললেন যে প্রেশারটা একটু না ফ্লাকচুয়েট করছিল, ও টেনশনের ব্যাপার নেই, ওষুধ দিয়ে দিয়েছে, কালকে একদম ফিট হয়ে যাবে। তাছাড়া বাবার তো কত দিনের স্বপ্ন ছিল না, রঙ্গনের প্রিয়াঙ্কার বিয়ে হবে, হচ্ছে। জবর খাওয়া হলো সম্পা, যাকে এখন তাহলে এরম একবার এই পাশের গ্রামে যেতে হয়, বুঝতে পারিস? যা আসছি। ওই দেখ, আসল কথাটাই তো তোকে বলায়নি। কি দাদা? তোমাটাকে কি বলবো, বারবার টাকাটা দিচ্ছে দাও। বলছি এত হুটোপাটি করে লাভ নেই দাদা, এত সহজে না আমি ভিটেটা হাতছাড়া করব না, বুঝেছ? এই বুড়ো রাত তুতের কিন্তু এর মধ্যে প্রাণ আটকে আছে। এত ছল চাতুরি করে এত বড় ঘরে তুতের বিয়ে দিলুম দাদা, এত সহজে আমি হার মানব না। এই ভিটে দেখিয়েই না আমি ওর কাছ থেকে লাখ লাখ টাকা কামাতে পারবো, যা এই প্রোমোটা দিতে পারবে না। বলছি কি দাদা, সবুর করো, সবুর করলেই না লাভ আছে, হুটোপাটি করো না, সবুর করো, সবুর করো। সবুরে মেওয়া ফলে বলছিস? হ্যাঁ বাবা, তুমি এই অবস্থা এখানে বসে আছো? আমি তোমার ঘরে গেছিলাম। না না, আমি এখন ঠিক আছি। মোটেই ঠিক নেই। অ্যাজ অফ নাও আই এম নট শিওর কমপ্লিটলি, তবে আমার মনে হচ্ছে একটা মাইল্ড অ্যাটাক কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে কোনো রকম টেনশন কিন্তু এখন চলবে না, মানে খুব হার্মফুল সেটা। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, কিন্তু দেখুন মেডিসিনটাই তো সব নয়, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিস্টার লাহিড়ী, আপনি কিন্তু মানে আমার কোনো কথাই শুনছেন না। দেখুন নিজের শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে। ছেলের বিয়ে আর আমি বাবা হয়ে চুপ করে বসে থাকবো? কি বলুন ডক্টর? না না না, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু দেখুন আপনার জন্য তো স্ট্রেস এখন চলবে না। না এনিওয়ে, আমি এগুলো লিখে দিলাম, এগুলো প্রপারলি নিন, আর আমি কাল আর একবার এসে আপনাকে চেক আপ করে যাব, কেমন? আজ আসি তাহলে। চলুন ডাক্তারবাবু, আমি এগিয়ে দিন আমাকে, চলুন। বাবা, যদিও তোমার শরীরটা খারাপ, কিন্তু তোমার সাথে কিছু কথা ছিল। বাবা, এই বিয়েতে না না, আর কোনো কথা নয়। তুমি আমায় কথা দাও, এই বিয়েতে তুমি না করবে না। কিন্তু বাবা, এটা অন্যায় হচ্ছে। আমি প্রিয়াঙ্কাকে ঠকাতে পারি না, তুই তাকে বিয়ে করেছি আমি। আমার একটা কথা শোনো, এইভাবে জোর করে কথা নিও না, এটা অন্যায় হচ্ছে। ঠাকুর ক্ষমা করবেন না এটা আমাদের। দেখো দাদা, এটা তুমি মোটেই ঠিক কাজ করছো না। তুমি মানো বা না মানো, তুতে আর রঙ্গনের বিয়েটা কিন্তু হয়েছে, যেভাবে হোক হয়েছে। জেঠুমনি, আমাদের কিন্তু উচিত প্রিয়াঙ্কা দিকে সবটা খুলে বলা।
তোদের একটা কথা বলি, এটা কোনো বিয়েই নয়। আর আমার শরীরটা এখন ভালো নেই, কি উচিত আর কি উচিত নয় এটা আমাকে শেখাতে আসিস না। আই ডোন্ট নিড এনি অ্যাডভাইস। দাদা 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 তুমি বিশ্রাম করো, এসব নিয়ে আমরা তো পরে কথা বলতে পারি। না, পরে আর সময় নেই, আমাকে ফাইনালাইজ করতে হবে। অ্যান্ড আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন। আর তোরা আমাকে কথা দে, এ নিয়ে তোরা আমাকে আর কোনো কথা বলবি না, কোনো কিছু বলবি না। প্রিয়াঙ্কা, আর তোমার বিয়ের সঙ্গে আমাদের পরিবার, আমাদের বিজনেস জড়িয়ে আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বিয়েটা দুটো পরিবারের মধ্যে হয়, এটা ছেলে খেলা নয়। গান পয়েন্টে রেখে ব্ল্যাকমেলিং হতে পারে, কিন্তু বিয়ে নয়। কিন্তু বাবা, তুমি বুঝতে পারছো না রঙ্গন, তোমার একটা ভুল ডিসিশনে ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড হয়ে গেছে। বাড়ির সবাই হয়তো আমার এগেনস্টে যাবে, মানে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে বলতেই হবে। প্রিয়াঙ্কা আর রঙ্গনের বিয়েটা আমার মনে হয় ডিলে না করে দিয়ে দেওয়া উচিত বাবা। আর তাছাড়া তোদের সাথে রঙ্গনের বিয়েটা তো লিগ্যাল গ্রাউন্ডে কোনো ভ্যালিডই না, তাহলে এত হেজিটেশন কিসের? বৌদি, সবকিছু উপরতে কথার দাম, কথা দিয়ে কথা না রাখলে মনুষ্যত্ব থাকে। রঙ্গন, আর কোনো আলোচনা নয়, এসব চিপ ফিলোসফি আমাদের বাড়িতে চলে না। বিয়েটা তোমাকে করতেই হবে, নইলে তুমি আমার মরা মুখ দেখবে। এটাই আমার শেষ কথা। কি বলছো বাবা? Now the ball is in your court. তোমাকে চুজ করতে হবে, হয় আমি, না হয় ওই তুতে। এই তো এতদিনে খেলাটা একদম আসল জায়গায় এসে দাঁড়িয়েছে। নাও রঙ্গন, বোঝো এবার, হয় এসপার নয় ওসপার। শ্রেষ্ঠা, সব ভালো করে দেখে নিয়েছো তো? আমি কিন্তু কোনো গন্ডগোল চাই না, কিছু যেন মিস না যায়। না ম্যাডাম, সব ঠিক থাকবে। এত বড় একটা অন্যায় হচ্ছে দেব, কিন্তু কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না। আমি কতটা অসহায় বুঝতে পারছো? আমার যে এত খারাপ লাগছে, এত ছোট লাগছে নিজেকে, কি করব কিছু বুঝতেই পারছি না। আচ্ছা তুমিই তো বলো বড় বৌদি, যা হয় ওনার ইচ্ছেতেই হয়। সবটা ছেড়ে দেখোই না মামা মঙ্গলচণ্ডীর ওপর, উনি দেখবেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। তোমার কথাই যেন সত্যি হয় দেব, তোদের দিকে তাকাতে পারছি না, নিজেকে ছোট লাগছে। মেয়েটাকে দেখো তো, এত সব কিছু সহ্য করেও মুখ বুঝে সব কাজ করে যাচ্ছে। ছি ছি ছি, খুব খারাপ হচ্ছে ব্যাপারটা। তুতেকে দেখছি না তো, বেচারি দুঃখে বোধহয় নিজেকে ঘরে বন্ধ করে নিয়েছে। এবার তোমার কি হবে তুতে? তবে চিন্তা নেই, এই অভিষেক আছে তো। ওই তো, এসো। আয় সুন্দর ভাই, আয় এসো প্রিয়াঙ্কা দি। আচ্ছা, আমার ডিজাইন করা আউটফিটে রঙ্গনকে কেমন লাগছে একটু বলো তো সবাই। ওয়ান্ডারফুল।
দুজনকে অসাধারণ লাগছে, একদম যেন গ্লো করছে। থ্যাংক ইউ। তাহলে সঙ্গীত মেহেন্দি অনুষ্ঠান আজকে স্টার আমার ছোট বৌমাকে দিয়ে স্টার্ট হোক। কি সুন্দর ডিজাইন, কে বানিয়েছে এটা? তুই সবসময় অ্যাপ্রিশিয়েট করা বন্ধ করবি? কি করছেন কি এটা আপনি? আপনি বাবাকে কথা দিয়েছেন বলে কাউকে সত্যিটা বলতে পারছেন না, কিন্তু আমি তো পারি। আজ না হয় এবারের ছোট বউ সবার সামনে সত্যিটা নিয়ে আসবে। চলো 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 পাল্টাই।